আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, তাই নতুন ভিডিও দেওয়া হয়নি। আবারও ফিরে আসলাম আপনাদের দোয়ায় সুস্থ হয়ে নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিও হলো স্বাস্থ্যকর ও মজাদার হাতে মাখা রসুন ভর্তা রেসিপি। আর এই রসুন ভর্তার জন্য আমি সবার প্রথমে 3টা রসুনের কোষ আলাদা করে নিয়েছি, আর এখন একটা বক্সে নিয়ে নিয়েছি। বক্সের ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে রসুনের চামড়াগুলো আলগা হয়ে খুলে যায়। 2-1টা যদিও চামড়া ছিলে না যায়, খুব নরম হয়ে যায়, হাত লাগালে খুলে যায়। আমার কাছে মনে হয় এভাবে সব থেকে সহজে রসুনের খোসা সরানো যায়। আপনারা যেভাবে খুশি ছিলে নিতে পারেন। দেখুন রসুনগুলো কত সুন্দরভাবে ছিলে গিয়েছে। 2-1টা হয়তো চামড়া থেকে গিয়েছে, ওটাও কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আমি রসুনগুলো খুব সুন্দর করে ছিলে নিয়েছি। চলে আসলাম রান্নায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সরিষার তেল, আর অ্যাড করে দিলাম 6 থেকে 7টার মতো শুকনো লাল মরিচ। মরিচগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিচ্ছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিব, ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ছিলে ধুয়ে রাখা রসুনগুলো। চুলার আঁচটা এই পর্যায়ে লো থেকে একটু মিডিয়াম আঁচে রাখবেন, একেবারে হাইতেও না, একেবারে লোতেও না। আর রসুনগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আর এই রসুন ভাজার সময় অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে রসুনের নিচের সাইডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই রসুনগুলো ভাজার সময় অবশ্যই নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ভাজি করবেন, এতে করে রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধও হবে আর সুন্দর করে ভাজাও হবে। রসুনগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন সেই ফ্যানের মধ্যে আরও 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা। জিরাটা একটু নেড়ে ছেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিয়েছি। আর এখন ভর্তা মাখানোর পালা। মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি মরিচগুলো এত বেশি মিক্সিং করবো না, এতে করে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যায়। মরিচগুলো একটু আস্ত আস্ত রাখবো। দেখুন মরিচগুলো এরকম গুঁড়ো হয়েছে, এর থেকে বেশি গুঁড়ো করবো না। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুনগুলো। আর দেখুন রসুনগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, না বেশি শক্ত না বেশি নরম, একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এখন আমি রসুনগুলো মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে পেঁয়াজগুলো অ্যাড করে খুব ভালোভাবে ভর্তাগুলো মাখিয়ে নেব। আর এই রসুন ভর্তাটা যে শুধু খেতে ভালো লাগে তাই না, এই রসুন ভর্তার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। রসুনের গুণাগুণটা আমরা সবাই কম বেশি জানি। বেশি করে সর্দি কাশি জ্বর হলে তো এই ভর্তার কোনো কথাই নেই। একবার খেয়ে দেখুন বাসায় বানিয়ে, বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মাখা রসুন ভর্তা। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই ভর্তা রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে থাকবেন। এটাই এরকম একটা ভর্তা রেসিপি, বাটাবাটির ঝামেলা ছাড়া পারফেক্ট রসুন ভর্তা রেসিপি। রেডি হয়ে গেল আমার রসুনের ভর্তা। এখন শুধু গরম ভাতে খাওয়ার পালা। আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।